কেন যোগমায়া? কেন কার্য আমার দ্বারাই অসম্ভব। কেন গো? তাই কেন তুমি জানো না? তুমি তো যাবে বৃদ্ধা রমণীর বেশ ধারণ করে। তোমায় তার বাড়িতে তার বাদী শাশুড়ি ননদ রয়েছে। তোমায় কেউ চিনতে পারবে না যোগমায়া। তাকে কেউ আমাকে কেউ চিনতে পারবে না। তুমি তো যাবে বড়াইয়ের বেশে। আমাকে আবার বড়াই বেশ ধরতে হবে। হ্যাঁ যোগমায়া, আর কি করতে হবে জানো? কি করতে হবে গো? আমায় একটু তরণী সৃজন করে দিতে হবে। তরণী সৃজন করে দিতে হবে? হ্যাঁ গো যোগমায়া। তো কেমন করে করব? তোমার ওই দেহ তরণী দিয়ে আমি একটি তরণী সৃজন করে দেবে। আর আমি ভাসতে ভাসতে তোমরা অকৃতি মিনতি করে যখন ডাকবে, আমি এসে যমুনার তীরে আমার রাধারানী নই যমুনার বক্ষে নতুন রূপে নীলা করতে চাই। ঠিক আছে প্রভু, তাই হবে। তাহলে আমি এখন আসি। এখন আমি আসি প্রভু। ঠিক আছে যোগমায়া, তুমি এখন এসো। ঠিক আছে। আমার মন ওই না মধুর বৃন্দাবন, ওই যমুনারি ধারে ধারে ওই তোমালেরি বন। জনিতই জনিতই জয় জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। বহুদিন পরে আমি যাচ্ছি আমার বোন জটিলার বাড়িতে। এই যাওয়ার পথে সঙ্গে সাথী আমার কেউ নাই, একাকিনী এই মথুরার মেঠো পথের ধার দিয়ে চলে যাচ্ছি আমি আমার বোনের বাড়িতে। আমি তো যাব, কিন্তু আমার সঙ্গে কেউ তো নেই, কেবলমাত্র আমার প্রাণ গোবিন্দই রয়েছে। এই যাওয়ার সময় আমি আমার প্রাণ গোবিন্দের গুণগান করতে করতে যাই। আমি তো গাইব, কিন্তু মায়েরা আপনারাও আমার সঙ্গে গাইবেন তো? একবার হরিধ্বনি সহকারে সবাই মিলে দুহাত তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। গতি নাই রে এ ভব সংসারে,
হরে কৃষ্ণ। আমাদের নাম ধরে কেটা মুখে মারি মুড়ে ঝাঁটা নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ে ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ে ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ে ঝাঁটা নাম ধরে কেটা বলিও মা কুটিলে কুটিলে আমার হয়েছে যত জ্বালা, আমার মেয়েটাকে নিয়ে আর পারি না। যদি বলি একদিকে যেতে আমার মেয়েটা আরেক দিকে যায়, তাই দেখি আমার মেয়েটা তো ডেকে ডেকে সাড়া পেলাম না, আমি একবার বাহির হয়ে দেখি। বলি হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, আমার মায়ে ঝিয়ে এই বৃন্দাবনে কার এমন সাহস আমার মায়ে ঝিয়ের নাম ধরে ডাকা? যদি একবারে জানতে পারতাম না ঝেঁটিয়ে বিদায় করতাম। বলি জটি বলি হ্যাঁ গা কে তুমি ডাকো গো? আরে আমি কে? আমি বলতে কি? আরে আমি তো তোর দিদি। কোন দিদি? আমি তো আমার তো চিনতে এই পারছিস না? বৃন্দাবনে কেউ দিদি বলে থাকে না। যারে আমায় চিনতে পারছিস না? কি করে চিনবো? আরে আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়াই। ও বড়াই দিদি। হ্যাঁ রে হ্যাঁ। তুমি আগে তো বলবে, কতদিন পরে তুমি আমার এই বাড়িতে এলে। বলি হ্যাঁ গো বলো গো, কি কথা মনে করে এসেছো? বলি জটিলে, আমি যখন তোদের বাড়িতে আসছিলাম না, তোর মায়ে যে একটা কথা বললি আমার কর্ণগোচরে পৌঁছাইলো। কি জানিস তুই কি বললি? কাকে ছাতা মারামারির কথা বললি না একটু? ও দিদি না না, তোমাকে বলি না, তোমাকে বলি না, আরে কাকে আমাদের আমার ওই মেয়েটাকে বলেছি গো। তোর মেয়েটাকে? হ্যাঁ। কেন বললি? কেন বলেছি জানো? আরে আমি তো ডাকতেই তুই বললি নাম ধরে কেটা মুখে মারি মুড়া। এ বুড়ি জি ঠিক শুনতে পেয়েছে। বলে হ্যাঁ গো দেখো ও কেন গো? দিদি তোমাকে বলি না, আমি বলেছি আমার মেয়েটাকে দুয়ারটা ঝাড় দিতে। দেখেছো মায়েরা, আমার বোনের কত বুদ্ধি, সে কেমন সুন্দর গুছি গাছিয়ে মিথ্যে কথা বলছে। বলি যাই হোক, বলি জটিলে, বলো গো দিদি। তুই তাহলে আমাকে মারিসনি? না না, তোমাকে হায় হায় বলতে পারো। কি গো দিদি, আচ্ছা, কতদিন ঠিক আছে। পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি কি তোমায় ঝাঁটা মারতে পারি? ও দিদি জটি, ও দিদি ওদিকে কি দেখো? আরে ও জটি, বহুদিন পূর্বে যখন তোদের বাড়িতে এসেছিলাম, হ্যাঁ। তোদের বাড়িটা এত সুন্দর তো ছিল না। ও এত সুন্দর ছিল না? আরে এত সুন্দর কি করে করলি জটি? ও দিদি বল বল, কি করে করেছি জানো? কি করে বলবো? বল। ওই যে পেয়েছিলাম। কি পেলি? ওই যে পেয়েছিলাম। আরে কি পেলি খুলে বল। দধি দুগ্ধের দাম তখনই পেয়েছিলাম, সেই লকডাউনে। আরে ঘর দত্ত এত সুন্দর করেছিস, হ্যাঁ। তাই আমি কি বলি জানিস? কি বলো? এই দেহ ঘরটা একটু পরিষ্কার করে সুন্দর কর না। আমার দেহরে কি ময়লা রয়েছে? শোন শোন, বলো। মহাজন কি বলেছে জানিস? মহাজন কি বলেছে? এই দেহের মধ্যে নবদ্বিধা ভক্তি রয়েছে এবং এই দেহের মধ্যেই সব কিছু রয়েছে রে। আকাশ বাতাস চন্দ্র সূর্য যাহা কিছু পাবি এই দেহের মধ্যেই আছে। ও দিদি ওই জন্য আমার হাওয়ালিতে মনে থাকেনি। তাই নাকি? তবে আমি বলি শোন, কোন মহাজন কি বলেছে জানিস? কি বলেছে? আহা কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ও সে কারিগরের যাই, ও সে কারিগরের যাই বলি হারি, সে মিস্ত্রির কোথায় ঘর, কোথায় ঘর। ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর।
ঘরের মূল দুটি খুঁটি এসে বেশ পরিপাটি বাঁধন ছাধন দড়ি দড়া মোটে 3.5 কোটি বলি কোটি বলো আরে শুনবি আরো তবে বলছি শোন বলো। ও ঘরে মাপ পেতে হয় ও ঘরে মাপ পেতে হয় 14 পুয়া গো 14 ভুবন তার ভিতর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য বলি জটি ও দিদি তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ এই ঘরের মধ্যে হ্যাঁ দুটি খুঁটি রয়েছে দুটি খুঁটি। মায়েরা আমরা যে এই মানব জন্ম পেয়েছি না গোবিন্দ আমার যে আমাদের সুন্দর মানব রূপ করে পাঠিয়েছে আহা এই মানব রূপে দুটি এই ঘরের খুঁটি রয়েছে সেটি কি না আমাদের দুটি যে চরণ রয়েছে না এই চরণ দুটি খুঁটি এ ঘর মাপেতে হয় 14 পুয়া যে যার হাতে লোকে বলে না যে যার হাতে 14 পুয়া তাই না এ ঘর মাপ হয় 14 পুয়া আর 14 ভুবন এই ঘরের ভিতর বুঝেছিস জটিলে ও দিদি বল ওটা তো দেখো একটু একটু করে বুঝেছি বুঝেছি কিন্তু তুমি কি কারণ হেতু আমার বাড়িতে আগমন? বলবো তো এসেছি যখন বলবো না বলি ও জটি বলো। আমি যখন আজ প্রাতকালে উঠে ওই বৃন্দাবনের মেঠো পথ ধরে চলে যাচ্ছিলাম না তাই নাকি? তখন ওই মথুরার রাজা কংস ঠেড়া পিটিয়ে বলছে শুনুন শুনুন নগরবাসী শুনুন দিয়ামন আজ হইতে মথুরার বাজারে রথিদুগ্ধের দাম হইল দ্বিগুণ ও দিদি আমি যাব। যাবি বাড়িয়ে পড়ে জটি ও দিদি বল বল আমি যেতে পারি কিন্তু তুমি তো জানো আমি চলতে পারি না তাই কি বলি জানো? কি বলিস বল? ও দিদি করলে না রে আমার ডাইস দেখেছো আমার আমি বোন আর বলছে, চলতে পারি না। তাই নাকি তুমি করলে না রে চলতে পারি না। কি করলে না রে চলতে পারি না চলতে পারি না আমি চলতে পারি না চলতে পারি না চলতে পারি না বলে ফেল ও দিদি করলে না রে চলতে পারি না দিদি করলে না রে আমি চলতে পারি না 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 আমি চলতে হায় হায় আমার দিদির কি হলো? আরে জটি ও দিদি গো আরে আমি কি তোরে কোলে নিয়ে চলতে পারি শোন শোন বলো বলি জটিলে বলো। আরে তোর যে কুড়া অবস্থার মতো ওজন রে হ্যাঁ তোর যে কুড়া অবস্থার মতো দেখেছো ওজন কি গো মা যখন ছোট ছিল কত কোলে নিচ্ছে কত কাখে নিয়েছে বলে না যেই না একটু বড় হয়েছে হিংসা হিংসা যত রাজ্যের হিংসা। হ্যাঁ হ্যাঁ বলি ও দিদি বল আচ্ছা তুমি যখন ছোট মানে আমি যখন ছোট ছিলাম তুমি আমায় কত কোলে নিয়েছো? হ্যাঁ, এখন- নিয়েছি। এখন নিলে কি ক্ষতি? আরে তোর তখন 1.5 কেজি ওজন ছিল আর এখন তোর ওজন হয়েছে 3.5 কুইন্টাল আরে আমি তো আছি 1.5 কুইন্টাল ও দিদি বল 3.5 কুইন্টাল আরে তোর ওজনটা এখন রয়েছে 3.5 কুইন্টাল যাই হোক আজে বাজে কথা না বলে ও দিদি বল তা তুমি যখন আমাকে নয়ে যাবে না যাব না তাহলে আমার মেয়েটাকে নয়ে যাও। তোর মেয়ে ও ও কুটিলা আরে শোন তোর মেয়েকে যদি নিয়ে যাই না
ও বাজার আর বাজার থাকবে না রে কেন বোন। কেন কেন কেন? কেন জানিস? তোর মেয়ের যে বহু গুণ রয়েছে। ও দিদি ঠিক করে বলো, আমার কুটিলা যদি শোনে তাহলে বলবো না। এই মির্জানগর বাঁধ থেকে একবারে পেটোয়ার বাঁধে তুলে দেবে। তাহলে ঠিক আছে, তোর বোনের মেয়ের কথা বললাম নি। হ্যাঁ, আমার মেয়ের গুণাগুণ খুব ভালো। কি গো মা? বলি জটিল। আমার নাম হচ্ছে কুটিল। জটিলে, আমার মেয়ের নাম কুটিলে। এমন নাম কেউ রেখেছে বলো? কি গো মা, তোমার রেখেছো? বলি শোন জটিলে, হ্যাঁ, বলো। তাহলে তোকে তো আমি কোলে নিতে পারবো না, হ্যাঁ আর তোর মেয়ে জটিলাকেও নিয়ে যাব না। হ্যাঁ। তাহলে তোর কি আর বাড়িতে কেউ নাই? ও দিদি, আমার বাড়িতে আর কেউ নেই। আমার ছেলেটা তো জানো গো, সেই বাখানে থাকে। আমাদের আর কে আছে বলো যাবার গো? মায়েরা আপনারা একটু ফাঁকা করে রাখেন, কারণ আমি যদি ওকে ওর বৌমার কথা বলে ফেলি না, ও যে দরজাল মেয়ে ছেলে, আমাকে এক ডাং দেবে, আমার বাঁকা কমর সোজা করে দেবে। তাই আপনারা একটু ফাঁকা করে রাখুন, আমি ওকে ওর বৌমার কথা বলে এক দৌড় দেবো, একবার মির্জানগরের বাজার চলে যাবো। বুঝছেন? আপনারা একটু ফাঁকা করে রাখুন। বলি শোন জটিলে, বলো বলি শোন, বলো। আরে তোর বাড়িতে নাকি নতুন অতিথি এসেছে। আচ্ছা দিদি, বল। এই মির্জানগরের বৈতালের ঘন্ট হলে তুমি পেটুয়া থেকে কি করে পাইলে? আরে শোন, ওই যে যখন আমি তোদের বাড়িতে আসছিলাম না, ওই পথের ধারে তোদের পাড়ার কিছু জন বলে বলে বেড়াচ্ছে, এ ঠিক, এ বুঝি কেমন জানো? নতুন অতিথি এসেছে। ও, এ বুড়িজি কেমন জানো তো? আমার ঘরে যত লোকের নিমন্ত্রণ দিয়েছিলাম সব খেয়ে দিয়ে সেবা করে যত যাচ্ছে, এই হাতের গন্ধে বুড়ি ঠিক ধরে ধরে চলে আসছে। তাই বলি, ও দিদি, বল বল। আমাদের বাড়ি অতিথি মানে, অতিথিটা মানে কি? আরে শোন জটিলে, বলো। আরে তোর বৌমা রে, বৌমা। এই জন্য মা প্রথমে বলেছি না, ঝেঁটিয়ে বিদায় করা ভালো। কি গো মা, আবার যেন সব ঝেঁটিয়ে বিদায় করলে ভালো। বলি, ও দিদি, বল বল বল। আমার বৌমা করছি তো, তো তোমার কি? আরে শোন, আমি বলি শোন, একটা আমি তো তোর বড় দিদি, হ্যাঁ আমার কথা তুই মানিস। হ্যাঁ, তাহলে বলি শোন, বলো। তোর বৌমা প্রত্যহ দিন সন্ধ্যা সকাল ওই উনুন ধারে বসে জাল দিচ্ছে, আর নয় ও দিদি, ও রোগটা হেমেশায় দেখা দিচ্ছে। মোর বৌমা না হায়, তারে পটলের মাও কাঁদে। আরে সেই কথা তো বলছি, তবে আমি একটা উপায় বলছি শোন। কি গো মা, কাঁদে তো? তোমার ঘরে বৌমা কাঁদেনি? কি গো মা, কাদের ঘরে বৌমা কাঁদে? একবার বলো, কাই হাত তুলে বলো। বৌমা কাঁদেনি? এ দেখেছো, ভিজা জ্বালানি দিলে বৌমা সব কাঁদেনি। কি করে তোর মা ঝিয়ে যে দরজাল রে। না গো মা, এখনকার বৌমা সব কাঁদে না। এখন ওই ফ্যাটাস এদিকে বাড়ি দিয়ে ফ্যাটাস। কেন চোখে ধোঁয়া লাগবে? কাঁদবে কেন হবে? হ্যাঁ, বলি ও শোন দিদি, বল 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 বল। তাই বলি, আমার বৌমা তো আছে, কি হয়েছে? আমার বৌমা কাঁদে তো তোমার কি? আরে বলি শোন, তোর বৌমা প্রত্যহ দিন ওই রান্নাশালে বসে নয়নের জল ফেলে। ও যদি তোর বৌমাকে আমার সঙ্গে হ্যাঁ। ওই মথুরার বাজারে পাঠিয়ে দিস, তাহলে কিছু পয়সা উপার্জন হবে, আর তোর বৌমা ওই নয়ন বাড়ি পরিশন করা বন্ধও করে দেবে। ও দিদি, বল। তুমি কোন পথে এসেছো? আমি হ্যাঁ। ওই মেঠো পথ ধরে চলে এসেছি। ওই মেঠো পথে ফিরে যাও। আরে সবাই বলে বউ নষ্ট হাটে, লাল নষ্ট ঘাটে। আরে শোন শোন, আমরা কি জাতি? আমরা হলাম গোয়ালা জাতি, তাই না? হ্যাঁ। এবার আমরা যদি ঘরে বসে থাকি হ্যাঁ। গোয়ালা ঘরের মেয়ে হয়ে, তাহলে আমাদের বাড়িতে কি হবে? ও দিদি, না ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল সব পচে নষ্ট হবে। ও দিদি, বল। গরমে কেমন পাস হয়ে আছে দেখছো হাঁড়িগুলা? হ্যাঁ তো। সব পদে বিড়া লাগাইছি, তবু মা একটুও হয় সোজা হয়নি। আরে তার জন্য তো আমি উপায় বলছি। ও দিদি, তাহলে কি করলে হবে বলো দেখি? আরে শোন, বলো। আমি তোর হিতাকাঙ্ক্ষী দিদি। আরে আমি তো যাচ্ছি ওই মথুরার বাজারে, ও আমার সঙ্গে তোর বৌমাকে পাঠিয়ে দে, আমার প্রতি একটু ভরসা রাখ। ও দিদি, বল বল। পাঠাতে পারি, আমার কিছু কথা রয়েছে। তোর আবার কি কথা রে? বলবো?
বল। ওই বাঁকা পথে যাওয়া যাবে না। এটা তোর বৌমাকে বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা বলে দেবো। আরো আছে, আরো আছে। ওই কেসটা ছড়ার নাম নেওয়া হবে না। আচ্ছা এটাও বলে দেব। ও দিদি, বল। আরো রয়েছে। আরো রয়েছে? হ্যাঁ। আরে আমি কি কাগজ কলম বার করবো না? আমাদের যে কুলদেবী, তোদের কুলদেবী, ওর নাম নিয়ে যেতে হবে। তাই নাকি? আর একটা কথা যদি বলবো। কি বল শুনি। ও বল, আমার বৌমা আমায় দেবে, আমার বৌমা আমায় দেবে, আর জনারে নাই দেবে, আমার বৌমা আমায় দেবে, আর জনারে নাই দেবে, আমার বৌমা আমায় দেবে। শোন জটিলে, আমি কি বলি শোন। তোর ছেলে ওই যে বাখানা গিয়েছে না আয়ান ঘোষ, ওই আয়ান ঘোষ ফেরার আগে আমি তোর বৌমাকে তোদের বাড়িতে দিয়ে যাব, এ কথাটা তোকে দিলাম। বুঝেছিস জটিলে? তাহলে আমি কি বলি শোন। তাহলে তোর বৌমাটি এখন কোথায় রয়েছে বল দেখে। আমার বৌমা বাড়ির ভেতরে রয়েছে। ও দিদি, ও দিদি, বল বল বল। আমার বৌমা না সদাই বাড়ির ভেতরে কাঁদছে। তুমি একবার গিয়ে দেখো, তুমি যদি বুঝিয়ে নিয়ে যেতে পারো তাহলে দেখতে পারো। তাহলে ঠিক আছে, আমি কি বলি শোন। তাহলে আমি ডেকে দিচ্ছি। আমি কি বলি শোন। বলো। তুই তাহলে একটু যা, আমি তোর বৌমার কাছে যাচ্ছি। দেখেছো মাহেরা, এই জটিলার কুটিলার মতো দজ্জাল মেয়ে ছেলে এই দুনিয়ায় আর একটাও দেখতে পাবেন, তাই না? এরা এমন দজ্জাল, এদের কাছে কি করে যে এর বৌমা সংসার করে সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, আমি তো যাব আমার রাধারানীর কাছে, যেখানে আমার রাধারানী রয়েছে। তাই যাওয়ার সাথে সাথে বলে যেতে চাই, আরে কতদিন থাকবি ভুলে মধুমাখা হরে কৃষ্ণ নাম, নামে আছে গয়া কাশী, নামের মাঝে আছে ভগবান, নামে আছে গয়া কাশী, নামের মাঝে আছে ভগবান। আর কতদিন থাকবি ভুলে মধুমাখা হরে কৃষ্ণ নাম, নামে আছে গয়া কাশী, নামের মাঝে আছে ভগবান, নামে আছে গয়া কাশী, নামের মাঝে আছে ভগবান। নাম ভজনা ভেবে দেখো তুমি কার বা তোমার, নাম ভজনা নাম করো সার, ভেবে দেখো তুমি কার কে বা তোমার, যেখানে যেভাবে থাকো নাম শুধু মনে রেখো, নাম শুধু মনে রেখো, করিস কেন মিথ্যে
আছে গয়া কাশি, নামের মাঝে আছে ভগবান। নামে আছে গয়া কাশি, নামে আছে ভগবান। আর কতদিন কাঁদবি ভুলে, মধুমাখা হরি কৃষ্ণ নামে আছে গয়া কাশি, নামে আছে বৃন্দাবন। নামে আছে গয়া কাশি, নামে আছে বৃন্দাবন। নামে আছে গয়া কাশি, নামে মাঝি বৃন্দাবন।